13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পটা, চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলকে কয়, রাসূলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই। হুজুর একটু খেজুর চিবাইয়া দেন, মিষ্টি চিবাইয়া দেন, আর বাচ্চার একটা নাম রেখে দেন, না হুজুর টুজুর লাগে না। মোবাইল খুইলা গুগলে ঢুকছে, হ্যাঁ গিয়ে নাম দেখে সন্তানের নাম আছে, সব লাইন দেওয়া, সবুজ, পুতুল, হ্যাঁ সেন্টু, আরো কত কিছু আছে, বাচ্চাগুলো রেখে দিচ্ছে। আর কেউ কেউ চালাক আছে, ওরা ভালো একটা নাম রাখে ঠিক, কিন্তু ওটা ডাকে না। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের নাম বিপদ। একজন হিনাকে আমার তো মহা বিপদ। এরপরও বাংলাদেশে কিছুটা এই ওয়াজ মাহফিল থাকাতে আছে, নাইলেও থাকতো না। এখন এই ওয়াজ মাহফিলও বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কোরআনের আওয়াজের সাউন্ড কমাও, বহু বন্ধু আছে। গানের সাউন্ড কমাও, একজন বন্ধু হইল না। এজন্য কাকে আপনি দোষ দিবেন? সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না, নিজের ঘাড়েও কিছু দোষ নেওয়া দরকার, নিজের ঘাড়েও। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। মা বাবার দায়িত্ব সন্তানের উপর, প্রথম একটা নাম রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো। 7 দিনের দিন তার চুল ফালাও। সমর্থবান যদি হও, আকিকাটা দাও। সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা, সবগুলো বেয়াদবি, সবগুলো বেয়াদবি। জন্ম নিছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান। শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় নাই, মুহাম্মদের শিক্ষা পায় নাই। সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস, দুনিয়ার সব পারে। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়া বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিএ পাস এই শব্দ দুইটা পারে না। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে বলুক। নির্লজ্জ মুসলমান, সালামটা পর্যন্ত শিখে নাই। সালাম দেয় মানে তোর উপরে গজব, সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। অথচ সালাম শান্তি, আসসালামু আলাইকুম, বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না। দুনিয়ার সব আকাম পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা চিল্লেন না, এখানে চিল্লানের কিছু আছে।
ভালো এত গজব গেল দেশটা, এরপরও ভালো হইলেন না। আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমগো হুজুর গো বহুত বিপদে ফেলাইছেন, আর কত ফেলবেন। বহু তাল দিছেন হুজুর গো, ইমামরে দিয়া নাই, আমনে নাই, ইমামরে তাল দিছেন, আজকে সাইজ করে লাইবেন এই সাইড। হুজুর তো বুঝে লাইছে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে, এমন করা করছে, সব গেছে গিয়ে হে নাই। এখন এক দলকার সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে আইয়েন, বাস গেছে ইমাম সাহেব। এই সমস্ত আবেগ বন্ধ করেন। এটা ওয়াজের প্যান্ডেল, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, রাজনৈতিক দলের লোক আসছে না। এই আপনাদের চাষারার কোন রোডের পাশে আওয়ামী লীগ ওয়ালারা যদি জনসভা দেয়, বিএনপি যাবে? এই সত্য কথা বলুন, বিএনপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? তো এখানে সব আসছে কেন একসাথে? বুঝেন কিছু, আবেগ দেখান না। হুজুর ইমান মাফেন বয়ে বয়ে, কিছু হুজুর আছে আপনারা আবেগে লাফায়। এটা আওয়ামী লীগের লোক আসবে কেন, বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে, এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাট্টি বেন্দারা পর্দার বাইরে ফেলাইয়া দিছে, এখানে আসছে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। কি মসজিদে তাবলীগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না কেন? সরমনেওয়ালারা যদি এখানে জিকির হবে, তাবলীগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক। সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, সরমনের লোক নাই, উজানির লোক নাই, গাঞ্জা করো, বেনামাজিও, বেপরদাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা, এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আসছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আসছে। আমি যদি রাজনীতি করতে মনে চায় প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুরগো মঞ্চ আছে না? কথা বলেন না কেন? রাজনীতি করতে চাইলে হুজুরগো মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাআত, অভাব নাই, ওখানে গিয়ে চিৎকার দাও, সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় দেন। কি কথা বলেন না কেন? এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ডাকাত, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টাইজে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নাই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের রস করি? তো কি রস করব? আল্লাহ করলে আমি করব না কেন? কি আজীব ব্যাপার। আমার রসুলের যুগে আলাদা কোন রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? আর এখন মঞ্চ আলাদা হয়ে গেছে না? আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব, সরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন সরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক, কবর জগৎ, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে, মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়।
থানায় আসামি ধরে নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, হুদা চিৎকার দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারলো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে না। তাহলে এই লোকগুলোরে কি করা যায়? আল্লাহ কয় এদের ওয়াজ করো, ওয়াজ। কেমনে ওয়াজ করবা? কয় মাঝে মাঝে কিয়ামতের ঘটনা কও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও। কি কও? কিসসা কাহিনী কয়। ওরা কিসসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিসসা নাই? এই পণ্ডিত সাহেবরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিসসা নাই? কোরআন শরীফে গরুর কিসসা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিসসা কাহিনী কয়। কিসসার গাইড বুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। পিপিলিকার কিসসা নাই কোরআনে? হাতির কিসসা নাই? বাঘের কিসসা নাই? কি আজীব কথা। মশা মাছির কিসসা আছে না নাই? স্পষ্ট। সূরা আনকাবুত, সূরা নামল পিপিলিকার সূরা, সূরা ফিল হাতির সূরা। এই সব ভেজালের মূল। আমি তো মাঝে মাঝে কই যেন জলে এক দলে। আমি যে বলি বেঈমান নিয়ে টেনশন নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক নিয়ে। ভেজাইলে হইলো মুনাফিকেরা। চাপাবাজি করে আমরা ইসলাম চাই। তোমার দাড়ি নেই কেন? ইসলাম চাই। মাথায় টুপি নেই কেন? ইসলাম চাই। মদিনার পোশাক নাই কেন? চাপাবাজি করে আমরা ইসলাম চাই। ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার চেয়ার চায়। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখো মানুষ দ্বীনের পথে তাবলীগের কারণে, কি ঠিক না? রহমতের নবী, কত নরম প্রকৃতির নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, সব মানুষ জাহান্নামী। কিন্তু নামের ব্রেক লাগাইছেন পরে। নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মতেরা জান্নাতি। পরে গিয়ে কয় কিন্তু আল্লাহ কয় আগে সব কি? কথা বল, সব জাহান্নামী। কিন্তু লাগায় কয় না, 4 গুণালারা জান্নাতি। আর নবী আগেই কয় সব জান্নাতি। রহমতের নবী, রহমতের আওয়াজ। কিন্তু যারা আমি মুহাম্মদের মানে না, তারা না। যারা মুহাম্মদের মানে না, তারা না। সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ আপনারা মানে না কারা? আবার ওদিক গেলে আরেক ঝামেলা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এক যুবক গেছে নবীর গেছে। কোথায়? এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছিলাম। নবীজির কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা পাপের অনুমতির জন্য হইছে। কিসের? বুঝেননি আমার কথা? বুঝেন কিসের অনুমতি? আচ্ছা চিন্তা করেন তো, দোজাহানের সরদার, তার কাছে সাহাবায়ে কেরাম বসা, কষ্টি পাথর সব। এই যুবক কি এখানে আমি একটা পাপ করব অনুমতি চাই। কি পাপ? কয় জিনা করব। কি করবে? আচ্ছা আমার দ্বারা যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে, কই যাও? কয় হুজুরের দ্বারা। কেন? এই পাপের জন্য অনুমতি। কি পিঠাটা তো হয়নি শুরু হয়েছে, তোরা হেনি অনুমতি দিয়ে দিই।
স্বয়ং রসুলের কাছে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভেতরে রাগ থাকলেও চুপ, কারণ রহমতের নবী এখানে হাজির। দেখেন সব সাহাবায়ে কেরাম ভেতরে আগুন, রহমতের নবী চুপচাপ কাছে টানছে, আসো আরো কাছে আসো। নবী এসে এবার কাছে মাথায় হাত দিয়া, গলায় হাত দিয়া, একটা মহাব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয়, তুমি জিনা করবা? কহ কার সাথে? তোমার বোনের সাথে? সি 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 নবী কি বলেন, কেউ করে? ও তাহলে তোমার আম্মুর সাথে? নাউযুবিল্লাহ, নবীজি কি বলে? আচ্ছা আচ্ছা করবা না? না কখনোই। ও তা তোমার চাচি? বলে না নবী, তার চাচির সাথে। তোমার ফুফি? না। তোমার খালা? এভাবে নবী কয়েকজনের নাম টাম কইয়া এবার তুই ক কাল্লাম করবি কোন একটা মেয়ের সাথে? বলে হ্যাঁ। সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মাও হতে পারে। রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে। যুবক কাইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, তওবা করায় দেন, জিন্দেগিতে আর এই গুনার কাছেও যাব না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার অন্তর খুব নরম, যদি কঠোর হইতো তাহলে সব ভেঙে যাইতো, ভেঙে, কিন্তু নরম, এতটাই নরম যে আপনার কথা শুনে দুশমনও বন্ধু হয়ে যাবে। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। নবীরে কয় আপনি মুমিনদের বেলায় ডানা মেইলা বিছায় দেন, ডানা বিছায় দেন, সবাই যেন আইসা জায়গা পায়, হিংসার বিন্দু কোনো যেন আশ না থাকে, ডানা বিছায় দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পটা, চরিত্রহীন, এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলকে কয়, রাসূলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নবী। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা, ওমর রসুলের সোয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড়। নবী কি কয়? শয়তান আমারও ধোকা দেয় না, আমার দ্বারা আমি কালেমা ভরায় ফেলাইছি। হায় হায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেবো কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার নাই, ওরা যদি একটু কইরা উম্মতের ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয় তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরাটা না চাইরা 5 মিনিট,
এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে, তাই আমি বন্ধ করে দেব, দরকার নেই। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য চিন্তায় আছি আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আছে? শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় মরতো। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারেন, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে নিজের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া বলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া বড় মারাত্মক। আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোন একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোন এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোন লাইনে, এই ছবিটারে এক করে একসাথে দিয়া, এগুলো ছাড়া, এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জন্য এটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করো? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাইতেছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। অনেকের দাড়ি নেই, আমি সামনে থেকে এই চিন্তাই সব চিন্তা করে এই চিন্তা করতে বাদ দিয়ে দিব। সব নামাজ ঠিক মতো পড়ে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম, যে হেঁটেই আমার কথা হলে না, সব বাদ দিয়ে দিব। নামাজ নাই, খালি ধান্দা করে থাকো, তো নামাজ টামাজ না পড়লে জবকে দিন। আল্লাহ একটা রাস্তা খুলে দিছে, রিজিকের মালিক কে? আল্লাহ রাস্তা খুলে দিছে, এটাকে আল্লাহর মহব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে তুমি মন মতো নামাজ নাই, মা বাবার খেদমত নাই, ওলামায়ে কেরামদের বরদোয়া নিয়ে চললে তো তোমার জিন্দেগি বরবাদ। তোমার ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেল, তুমি একা। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি, সবার ওলামায়ে কেরামের পুরো বয়ান দিবা। এরপরে যদি কাট করে ছাড়ে, এদিন একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে দিবা। এরপরে যদি না, তো তবু সবটির বিদায় সালাম। আর আমার রেকর্ড দরকার নেই। এমনি ভয় লাগতেছে, বাংলাদেশে ওয়াজমাজ থাকবে না। ওই বিদেশে গেলে এরকম এই ছোট্ট হল রুমে তব মাই ওই বক্স দিয়ে ওয়াজ করে। আমগো কারণে, এই ফাইজলামির কারণে, চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী না, বেঈমান দায়ী না, মুনাফিকেরা দায়ী। মুনাফিক দায়ী। করোনা গেছে, ওয়াজ বন্ধ হয়েছে, ওয়াজ করি নাই, আর ওলামায়ে কেরাম করে নাই। কাকে দোষ দিবেন? আমি এনে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবে, আমি উঠাই উল্টা পাল্টা শুরু করলাম। কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, এইটা এখানে বলার জিনিস নেই। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়ে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। ওরা আগে গেছে বাথরুমে,
ওযু না কইরা ওয়াজ শুরু করছে। আর যারা একটু মোটামুটি নামাজ এরা কইছে জীবনে আর ওয়াজ হইল না। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেমকে, পজিটিভ নেন নেগেটিভ নেন কেন, সাধারণ মানুষ আমাদেরকে কতটা মহব্বত করে। এই মহব্বতটা কি টাকা দিয়ে হয়? আল্লাহ অন্তরে ঢুকাই দিয়েছেন কোরআনের বরকতে। উঠা নাইকে কি করছে, অমুকে কি করছে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামাদের জন্য আলাদা একটু সময় দেই। এই বিষয়গুলো আমি বলি। বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। সেদিন গেছি এক জায়গায় ওয়াজ করতেই দেবে না আমার ভিন্ন পার্টি, যারা আমাকে কাফের কইলে খুব খুশি। হ্যাঁ, পরে কইলাম ভাই কাফের টাফের বলা বাদ দাও, কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ কি? ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে, খেয়াল করছেন কেউ? কোনো হুঁশই নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের তুলনায়। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান করে কেউ ধরা লাগবে না, সার নাই, একটু উল্টাপাল্টা কইছে, পরে 2-3 দিন পর আবার লাইভে ভুল হয়ে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন নি? এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করেন। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন।